যেন আরে মধুমিতা আরে সে চামেলি মনে আছে, এটা যেন হয়। আমি এটাই চাই। মুশাররফ করিমের সঙ্গে কাজ করেছি, উনি অসম্ভব দারুণ অভিনেতা। আমি বাংলাদেশের অনেক ছবি দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার এখানকার ফিল্ম মেকিংও খুব ভালো লাগে। তো আমি খুবই এক্সাইটেড সেই জন্য এখানে কাজ করছি। প্রস্তুতি বলতে আলাদা করে, যেহেতু চামেলি এখানকার, তো আমি চেষ্টা করব নিজের মধ্যে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, নিজের কথাবার্তাও বলবো না, মানে এক্স্যাক্টলি চরিত্রায়নের মধ্যে যাতে আমাকে দেখে মনে হয় আমি এখানকারই। তো সেটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমরা কালচারালি কিছুটা হলেও তো আমাদের একটা ডিফারেন্স আছে। তো আমি চেষ্টা করব যাতে সেটা আমার চরিত্রে না ফুটে ওঠে। তো সেটা ইটসেলফ অনেক বড় খাটনি। তো সেটা আমি দেখা যাক আমি ওটা কতটা করতে পারি, সেটার জন্য তো আমি এনার উপর ভরসা করেই আছি। আর গল্পটা যেমন এত সুন্দরভাবে লেখা, আমার সেটাই আমাকে আলাদা করে গাইড করে দেবে, আমাকে কিছু করতে হবে। আমি এটাই প্রার্থনা করি যেন আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করে, তেমন বাংলাদেশেরও একটা প্রজেক্ট এমন বড় হোক যে আমাকে আপনারা এখানকার একটা প্রজেক্টের নাম দিয়ে যেন ন্যাচারালি চেনেন, মানে আলাদা করে পাখি চামেলি করেছে আরে সে পাখি ছিল, এটা যেন না হয়। যেন আরে মধুমিতা আরে সে চামেলি মনে আছে, এটা যেন হয়। আমি এটাই চাই। যেই পরিচালক আমাকে কাস্ট করছে তিনি যেন আমাকে নিয়ে খুশি থাকেন। আমি অলরেডি অনেক যে অভিনেত্রীদের সঙ্গে আমি যে যুক্ত হতে চলেছি, সবাই অনেক বড় নাম, সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে। এখন যে এইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেকটা একটা বন্ডিং হয়ে গেছে, তো আমি খুব থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত সুন্দর একটা টিম করে দিয়েছেন। তো আমি আলাদা করে আর কিছু চাইবো না। আর আমার মনে হয় এটা আমার প্রথম এবং শেষ কাজ তো ডেফিনেটলি হবে না। তো এরপরে আমার আরও সবার সঙ্গেই কাজ হবে, আমি এইটাই প্রার্থনা করি। সবাই আমাকে নিয়ে সবার খুব কেয়ার করে, ঠিক আছে, কিন্তু কেউ আমাকে যদি না বোঝে সেটাকে আমি কেয়ার করি না, কারণ আমি খুবই, আমার স্বভাবটা চিনির মতো। তাই আমি চিনি পছন্দ করি। আমি আর কি বলবো, আমার আর কিছু বলতে পারি, আমার স্বভাবটা চিনির মতো। আর আশা করি চিনিকে আপনারা চামেলি হিসেবে খুব ভালোবাসেন। ওকে, থ্যাংক ইউ।